দেখো কোষে দেখি 1.3-এর 6 নম্বর অঙ্ক বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আমি যদি ধরে নিই এরকম, ধরে নাও 41 নয়, এটা 74 যদি ধরে নিই, তাহলে এটা এককের ঘরের অঙ্ক, এটা হলো দশকের ঘরের অঙ্ক। তো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে কত কম? 3 কম। কিন্তু যেহেতু আমরা জানি না যে এককের ঘরের অঙ্ক কত, দশকের ঘরের অঙ্ক কত, তখন আমরা এটাকে এই 7 আর 4 এরকম কিছু না ধরে, এটাকে যদি এক্স ধরে, এটাকে ওয়াই ধরে আমরা এগোতে পারি। তো এইভাবে এখানে দেখো লেখা আছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে কার থেকে কম? এককের ঘরের অঙ্ক থেকে কম। কে কম? দশকের ঘরের অঙ্ক কম। তো এইখান থেকে একটা কথা লেখা যাবে যে ধরি এককের বা একক স্থানীয় অঙ্ক ধরে নাও এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্ক কি বলছে? দশক স্থানীয় অঙ্ক বলছে এর থেকে 3 কম, তাহলে x - 3। যদি বেশি হতো তাহলে যোগ হতো। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে, তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক কত? x - 3। দেখো 74 কী করে আসে? এটাও কিন্তু 2 অঙ্কের সংখ্যা। 74 আসতে গেলে দেখো 7 গুণ 10 যোগ 4, অর্থাৎ এটা দশক স্থানীয় অঙ্ক গুণ 10 যোগ কিন্তু একক স্থানীয় অঙ্ক। ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে সংখ্যাটি কী হবে? দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, এটা দশক স্থানীয় অঙ্ক, তার সঙ্গে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে এটাকে আমরা গুণ করে লিখতে পারি 10x বিয়োগ 30 যোগ এক্স। তাহলে এটা 11x বিয়োগ 30। এটা একটা সংখ্যা। এবার বলছি এই সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। শর্তানুসারে এই সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে। তাহলে গুণফল x ইন্টু x - 3, এই দুটো অঙ্কের গুণফল কী করব? বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে? 15 হবে। এবার আমরা সমাধান করলে অঙ্কটা পেয়ে যাব। 11x বিয়োগ 30 সমান মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস x স্কোয়ার, মাইনাসে মাইনাসে +3 সমান 15। এটা -x স্কোয়ার, আর এটা হলো +11x, কিছু নেই মানে +11, আর এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস হয়েছে 11x। এটা 30 থেকে 3 বিয়োগ করলে হয় 27, বড় সংখ্যার আগে আছে মাইনাস, তাই -27। আর উপাস থেকে যোগ 15 আসলে বিয়োগ 15 সমান 0। বা তাহলে -x স্কোয়ার প্লাস 11x মাইনাস 7 5 12 2 4 3 7 4 2 আগে 3 আগে 0, মাইনাস কমন নেই, পরে থাকবে x স্কোয়ার প্লাস মাইনাসে -11x মাইনাসে মাইনাসে +42 সমান 0। বা মাইনাস যদি এখানে কমন নিই কমন বলছি, মাইনাস যদি 0কে ভাগ করলে মাইনাস উঠে যায়, তাহলে পরে থেকে x স্কোয়ার -11x যোগ 42 সমান 0। এবার আমরা 42কে উৎপাদক করি। 42কে উৎপাদক করলে কি পাই? 6 7 2 দিয়ে 21 2 42,
আবার 3 দিয়ে 3 সাথে 21। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে 7 দুগুণে 14 ইন্টু 3, 3 14 যেমন 42 হয়। আবার 14 থেকে 3 বিয়োগ করলে 14 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 11 হয়। আরেকটা হয় যে 3 দুগুণে 6, না আর হবে না, এটাই থাকবে। তাহলে বা এক্স স্কোয়ার বিয়োগ 11 জায়গায় কী লিখব? 4 বিয়োগ 3। 11 জায়গায় লিখব 4 বিয়োগ 3। লক্ষ্য করো, এই 14 বিয়োগ 3, 14 বিয়োগ 3, এখানে লিখব 14 বিয়োগ 3, বাইরে এক্স যোগ 42 সমান 0। বা এটা হলো এক্স স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 14x, মাইনাসে মাইনাসে প্লাস 3x প্লাস 42 সমান 0। বা এবার কী হবে? এক্স যদি কমন নিই, পড়ে থাকে এক্স বিয়োগ 14 আর যোগ, এখানে তো চিহ্নেরই গণ্ডগোল হয়ে গেল। 1 মিনিট দেখে নিই। দেখো এখানে একটুখানি ভুল হয়েছে। ভুলটা হলো এক্স দিয়ে 3কে গুণ করলে তো 3x হয়, আমি লিখিনি। তাহলে 3x আর 11x হবে এখানে 14x। আর তাহলে এখানে তো -30 হবে, 30 আর 15 হবে 45। আর এটা হলো 14x, ঠিক করে নেবে। তাহলে এটা 45, এটা 14, এটা 45। তাহলে এটা হচ্ছে 5 9 45, 9 আর 5 14। 9 আর 5 গুণ করলে যেমন 45 হয়, তেমন 9-এর সঙ্গে 5 যোগ করলে 14 হয়। তাহলে 14 বিয়োগ 5 যোগ 5, 9 যোগ 5 হবে, আচ্ছা তাহলে 9 আর 5-এ 5 নং কী হয়? 5 আর 9 গুণ করলে হয় 45, আর 9 আর 5 যোগ করলে হয় 14x। ঠিক আছে, এবারে আমি কি করতে পারি? এটাকে লিখতে পারি হলো 9x, এটা হলো 5x। লক্ষ্য করো, প্লাসে মাইনাসে মাইনাস 9x, আবার মাইনাসে প্লাসে মাইনাস 5x যোগ 45। এক্স কমন নেব এইটুকু থেকে, তাহলে পড়ে থাকবে এক্স ইন্টু এক্স -9, আর বিয়োগ 5 যদি কমন নিই এক্স বিয়োগ 9। এই এক্স বিয়োগ 9 আর এক্স বিয়োগ 9 আমি কমন নিয়েছি, পড়ে থাকে এক্স বিয়োগ 5। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এটা এক্স সমান কত হবে? এক্স সমান হবে এখানে 9 আর এক্স সমান হবে 5। অথবা আমরা কি লিখতে পারি যে অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কী হবে? 5 হতে পারে বা 9ও হতে পারে, 5 বা 9, এটাই। 7 নম্বর অঙ্ক। আমাদের স্কুলের চৌবাচ্চা দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটির 11.9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। কি বললো? যে দুটো নল আছে, নল দুটো দিয়ে 11.9 মিনিটে পূর্ণ হয় একটা চৌবাচ্চা। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। এক একটা নল যদি খোলা থাকে তাহলে একটা নল আরেকটা নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। প্রশ্নটা ভালো করে পড়বে, তাহলে আমার কথাগুলো আরও ভালো বুঝতে পারবে। তো এখানে ধরি একটু লিখে নিই। তাহলে কী লিখেছি দেখো, প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে x মিনিট, আর দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে, একই কথা লিখে নিই, x + 5 মিনিট, এর থেকে 5 মিনিট বেশি। অতএব আমরা কি লিখতে পারি যে প্রথম নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয়
চৌবাচ্চার এক অংশ 1/x মিনিটে পূর্ণ হয়, ধরো 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে। এখানে কথাটা লিখলাম না, x মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কি 1/x অংশ। তাহলে এটা দ্বিতীয় নলটি দিয়ে কি হবে, দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে, তাহলে কি 1 মিনিটে পূর্ণ হয় 1/x+5 অংশ। কথাটা হয়তো বুঝলে কিনা জানি না। এখানে কি লিখতে হবে শোনো, এই দ্বিতীয় নলটি দিয়ে কি নলটি দিয়ে পূর্ণ হতে সময় লাগে কি x মিনিট, অর্থাৎ এই যে দ্বিতীয় নলটি দিয়ে x+5 মিনিট, তাহলে x+5 মিনিটে 1 অংশটাই পূর্ণ হবে, সম্পূর্ণটাই পূর্ণ হবে। তাহলে x+5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, আর 1 মিনিটে পূর্ণ হয় 1/x+5 অংশ। আশা করি এই কথাটুকু বুঝতে পেরেছো। ঠিক এইটাও প্রথম নলটি দিয়ে x মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হবে 1/x অংশ। এবারে দুটো নল একত্রে যদি খোলা থাকে তাহলে কি লিখব, নল দুটি দিয়ে 1 মিনিটে, দুটো নল একসঙ্গে, দুটো নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে, তাহলে 1/x আর যোগ 1/x+5, মোট কত হবে যোগ করে দাও, x × x+5 লসাগু, উপরে থাকবে হলো কত, থাকবে হলো এটা দিয়ে x দিয়ে এই দুটোকে ভাগ করলে x+5 হয়, তাহলে এটা x+5 দিয়ে একে গুণ করলে x+5 হয়, যোগ এটা দিয়ে দুটোকে ভাগ করলে এটা কেটে যায়, পরে থাকে x দিয়ে একে গুণ করলে x হয়, তাহলে হবে এটা 2x+5 বাই এটা x² যোগ 5x, এত অংশ। তাহলে ওই 11/1 11/1 বা 1199 আর 100 100/9 মিনিটে পূর্ণ হয়, এটা 1 মিনিটে পূর্ণ হলো, দুটো নলে মিনিটে পূর্ণ হয়, কি হবে গুণ হয়ে যাবে 2x যোগ 5 বাই x² যোগ 5x গুণ কত 100/9। আচ্ছা, এই যে এত মিনিটে পূর্ণ হলো কি চৌবাচ্চার সম্পূর্ণ অংশ, তাহলে এটা সমান 1 অংশ। শর্তানুসারে এটা হলো এই যে পূর্ণ হলো ওই চৌবাচ্চার সম্পূর্ণ অংশ, এটা হলো সম্পূর্ণ অংশ। তাহলে আমরা কি লিখতে পারি 2x যোগ 5 বাই x² যোগ 5x গুণ 100/9 সমান কত 1 অংশ। তাহলে এবার সমাধান করলে অঙ্কটা হয়ে যাবে। সমাধান করলে কি হবে, সমাধান করি, এটা হবে 200x যোগ 5 বা এটা হবে 9x² যোগ 45x সমান 1, বা এটা হবে কোণাকোণে যদি গুণ করি, নিচে কিছু নেই 1 আছে, তাহলে 9x² যোগ 45x সমান 200x যোগ 5, 9x² এই পাশ থেকে যোগ 45x আছে, এ পাশ থেকে -200x আসবে, তাহলে যোগ 200x এ পাশে আসলে -200x হবে, যোগ 5 বিয়োগ 5 হবে সমান 0, বা 9x² এটা 500 হতে হবে, ভুলে গিয়েছি, ভুল হয়ে যাচ্ছে বারবার। তাহলে এবারে কত হবে, 200 থেকে 45 বিয়োগ করলে হয় 155 -155 x, বড় সংখ্যার আগে মাইনাস, তো মাইনাস, এটা বিয়োগ কত 500 সমান কত 0। অতএব আচ্ছা 500 আমরা প্রথমে 9x² কি পেয়েছি, এটা 9x²
বিয়োগ 155x বিয়োগ 500 সমান 0। এই 500 আর 9 গুণ করবে, 500 আর 9 গুণ করলে হবে 5 9 4500। 4500কে যদি আমি উৎপাদক করি কি পাবো, হচ্ছে 2 2 5 5 5 3 3। এগুলোকে দুটো ভাগ করার চেষ্টা করি। দুটো ভাগ করার চেষ্টা করলে কত হবে, প্রথমত 3 3 9, 9 দুগুণে 18, 3 3 9, 9 দুগুণে 18, 18 আর হলো 5 দুগুণে 10, 18 আর 10 গুণ করলে হয় 180। 18 গুণ 10 মানে হলো 180 হলো। আর এটা রইল 5 5 25, 5 5 25। তাহলে দেখো 180 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 155 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 9x স্কয়ার বিয়োগ এখানে লিখতে পারি 180 বিয়োগ 25 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0, বা 9x স্কয়ার বিয়োগ 180x বিয়োগে বিয়োগে যোগ 25x বিয়োগ 500 সমান 0, বা এটা হলো 9 যদি কমন নিই এক্স, 9x কমন নিলে হবে x বিয়োগ 20 যোগ এটা 25 কমন নিলে হবে x বিয়োগ 20 সমান 0, বা এবার x বিয়োগ 20 লস কমন নিলাম, পড়ে রইল 9x যোগ 25 সমান 0। তাহলে হয় x বিয়োগ 20 সমান 0, নতুবা 9x বিয়োগ যোগ 25 সমান 0, বা x সমান 20 আর এটা হবে 9x সমান 25 বিয়োগ 25। এখানে বর্জন হয়ে যাবে, x সমান হবে -25/9। তাহলে x হচ্ছে এটা বর্জনীয়, এটা লিখে দেব বর্জনীয়। তাহলে এবারে তাহলে যে মানটা হবে x এর মান 20, অর্থাৎ প্রথম চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রথম নলটি দিয়ে সময় লাগবে 20 মিনিট। আর তাহলে প্রথম নলটির লাগবে উত্তরটা লিখতে হবে 20 মিনিট, এবং দ্বিতীয় নলটির 5 মিনিট আরও বেশি লাগবে, 20 যোগ 5 মিনিট সমান হলো 25 মিনিট। এই দুটোই উত্তর। 8 অঙ্কটা বলছে পর্ণা এবং পীযূষ একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তো এখানে পর্ণার যা সময় লাগবে পীযূষের তার 6 দিন বেশি সময় লাগবে, এবং আমরা ধরে নেব যে কাজটা সম্পূর্ণ অংশ এক। তা আমরা লিখি, ধরি পর্ণা কাজটি x দিনে করতে পারে। তাহলে পীযূষ কাজটি তার থেকে 6 দিন বেশি x + 6 দিনে করতে পারে। ধরি সম্পূর্ণ কাজটি, আগের অঙ্কটা লেখা হয়নি, সম্পূর্ণ কাজটি এক অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, পর্ণা x দিনে করে এক অংশ, একদিনে করবে 1/x অংশ। ঠিক একই রকমভাবে তাহলে পীযূষ একদিনে করবে কত, 1/x + 6
অংশ। এবারে এই এক্স প্লাস সিক্স আর 1/x+6 আর 1/x কী করবো, যোগ করব। কেন? একত্রে একদিনে করবে। কে কে? পর্ণা ও পীযূষ। পর্ণা ও পীযূষ একত্রে একদিনে করবে কত? 1/x যোগ 1/x+6 অংশ। এই দুটো যোগ করে দিলাম, একদিনের কাজ। তাহলে x ইন্টু x+6, ওপরে হবে x+6, এটা হবে +x অংশ। তাহলে 2x + 6, আর নিচে গুণ করলে কত হবে? নিচে গুণ করলে হবে x² যোগ কত? 6x। তাহলে এইটা সমান এক অংশ, মানে একদিনে করলে এটা একদিনে, তাহলে 4 দিনে করবে, 4 দিনে যেটা করবে সেটা এক অংশ। 4 দিনে করবে, 4 দিয়ে গুণ হবে 2x যোগ 6 বাই x² যোগ 6x ইন্টু কত? 4, এত অংশ। তাহলে এই যে কাজটা, এটা কতদিনে, এই কাজটা কি? সম্পূর্ণ অংশ কাজ। 4 দিনে সব কাজটা করে ফেলবে, এটাই সম্পূর্ণ অংশ, অর্থাৎ এই এক অংশ। তাহলে এটা সমান 1। তাহলে আমি কি লিখব? অতএব লিখতে পারি এটা যে 4 গুণ 2x যোগ 6 বাই কত? x² যোগ 6x সমান 1। এটা শর্তানুসারে সমাধান করি। এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে x² যোগ 6x, এটা হবে 8x যোগ 4 6 24, এটা x² যোগ 6x বিয়োগ 8x বিয়োগ 24 সমান 0। অতএব x² যোগ 6x, এই যোগ 6x বলছি, 8x থেকে 6x বিয়োগ করলে হয় 2x, বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস, তাহলে -2x -24 = 0। এখান থেকে 4 6 24, 24 যদি আমি উৎপাদক করি, 4 6 24, 12 × 24 হয়। তো আমি এখানে 3 8 24 হয়, আমার 2 দরকার। x² বিয়োগ, এখানে লিখব 6 বিয়োগ 4 বাইরে x বিয়োগ 24 = 0। অতএব x² প্লাসে মাইনাসে -6x মাইনাসে মাইনাসে +4x -24 = 0। অতএব এখানে যদি x কমন নিই তাহলে পরে থাকবে x বিয়োগ 6, যোগ এখান থেকে 4 কমন নিলে x বিয়োগ 6 সমান 0। অতএব এখান থেকে যদি আমি x কমন নিই, x কমন নিলে x কমন বলছি, x বিয়োগ 6 কমন নিই, x বিয়োগ 6 যদি কমন নিই পরে থাকবে x যোগ 4 সমান 0। এই যে এখানে পড়ে রইল x, আর এটা পড়ে রইল 4 যোগ, তাহলে হয় x বিয়োগ 6 সমান 0, নতুবা x যোগ 4 সমান 0। অর্থাৎ x সমান এটা হলো 6, আর এটা x সমান হলো -4। ঋণাত্মক হওয়ায় বর্জনীয়, ঋণাত্মক হওয়ায় বর্জনীয়। আচ্ছা, এরপরে আমরা তাহলে কি লিখতে পারি যে পর্ণা একাকী কদিনে কাজটি করতে পারবে? 6 দিনে। তাহলে লিখব পর্ণা, অর্থাৎ পর্ণা একাকী 6 দিনে কাজটি করতে পারবে, এটাই উত্তর। আচ্ছা, এরপরে 9 নম্বর অঙ্কটায় বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়। তো যখন কলমের মূল্য কমেনি প্রতি ডজনে, তখন যা পাওয়া যেত, যখন কমলো তখন 3টি বেশি কলম পাওয়া গেল। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, এটাই। তো ধরে নিই, আমরা ধরি প্রতি ডজন
কলমের বর্তমান মূল্য x টাকা। আচ্ছা, তা 30 টাকায় কলম পাওয়া যাবে কতগুলো? 30 টাকায় কিনবি, তা 30 টাকায় কলম পাবো 30/x ডজন। প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে কলমের মূল্য হবে কত হবে? x বিয়োগ 6 টাকা। তখন 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? আগে 30 টাকায় পাওয়া গেছে 30/x, এখন 30 টাকায় কলম পাওয়া যাবে। 30 টাকায় কলম পাবো কত? 30/x - 6। কারণ কি x - 6 টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 টাকায় পাওয়া যায় কত ডজন? আর 30 টাকায় পাওয়া যায় 30/x - 6। আমার কথাটা নিশ্চয় বুঝতে পেরেছো। আবার বলি, x - 6 টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 টাকায় পাওয়া যায় 1/x - 6, আর 30 টাকায় পাওয়া যাবে 30/x - 6। আমি একবারে করে দিয়েছি। শর্তানুসারী কোন কলমটা বেশি? যখন দাম কমেছে তখন তার মধ্যে বেশি কলম আছে, আর আগে যখন দামটা বেশি ছিল তখন কলমটা কম পাওয়া গেছে। তো এক্ষেত্রে এটা বেশি কলম 30/x - 6 থেকে হচ্ছে 30/x কত হবে বিয়োগফলটা? কটা কলম বেশি? 3টে কলম বেশি। 3টি, তো ডজনের আনতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। কারণ হচ্ছে 1 ডজন সমান 12টি, 1 ডজন সমান 12টি, তাহলে 12টি সমান 1 ডজন। 1টি সমান কত ডজন? আর 3টি সমান কত ডজন? তাহলে 3/12 ডজন। কারণ এটাও ডজন, এটাও ডজন, এটাও ডজন। তাহলে এবার আমরা যদি সমাধান করি, 30 যদি কমন নিই তাহলে 1/x বিয়োগ 6 মাইনাস 1/x সমান কত? 3/12। সমাধানটা করে নিই। লক্ষ্য করে 3 দিয়ে হচ্ছে আমি 30 দিয়ে ভাগ করেছি, তো এখানে 3 31 হয়ে গেছে। 3 দিয়ে 30-এ কাটলে 1-এর 10, এই উপরে 1 রইল, আর 12 আর 10 গুণ করলে হলো 120। এবার এখানে বাম পাশে তো লসাগু করেছি, x - 6 × x হবে। তাহলে উপরে যদি x - 6 দিয়ে যদি আমি ভাগ করি, x - 6 দিয়ে যদি এই এক্সকে এটাকে ভাগ করি, তাহলে x - 6 কেটে যাবে, x পড়ে থাকবে, x দিয়ে উপরের এই 1কে গুণ করলে x হয়ে যাবে। তো লসাগুর যা সাধারণ নিয়ম সেইভাবে করেছি। করার পর x কেটে গেছে, 6 পড়ে রয়েছে, আর নিচে এটা পড়ে রয়েছে, এটা 1/120। এবার 6 দিয়ে মানে কোণে গুণ করলে এটা x² - 6x, আর 6 দিয়ে গুণ করলে 720। তাহলে এক্ষেত্রে এই 720 এই পাশে আসলে x² বিয়োগ 6x সমান 720 = 0। 720কে যদি আমি উৎপাদক করার চেষ্টা করি, তাহলে 2 দিয়ে 36, 2 × 72, 0, আবার 2 দিয়ে 180, আবার 2 দিয়ে 90, আবার 2 দিয়ে হলো 45, আবার 3 দিয়ে 3 15 45, 3 দিয়ে 5। তাহলে আমার প্রয়োজন কত? প্রয়োজন হলো 6। আমার প্রয়োজন হলো 6। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 5 × 2 = 10, 5 × 2 = 10, 3 × 10 = 30। তাহলে 3 × 5 = 15, 15 আর 2 গুণ করি তাহলে 30 হবে। আর একটা করি হলো ধরো 2, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 24। 24 আর দেখো 30 থেকে 24 বিয়োগ করলে কিন্তু 6 হয়, আর 30 আর 24 গুণ করলে 720 হয়। তাহলে বা x² বিয়োগ এটা 30 বিয়োগ 24 × x - 720 সমান 0।
এখানে আরও দেখো 180 গুণ 2 গুণ করলেও কিন্তু 720 হয়, 360 গুণ 2 গুণ করলেও 720 হয়, 90 গুণ 6 গুণ 2 দুগুণে 4, 2 4, 4 দুগুণ 8, 90 গুণ 8 করলেও 720 হয়, 45 গুণ 16 গুণ করলেও 720 হয়, 15 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16, 48, 48 ইন্টু 15 করলেও 720 হয়। কিন্তু কোথাওই মাঝের 6 পাওয়ার জন্য 30 আর 24 হয় না। তো 30 আর 24 করে নিয়েছি, করে নিয়ে 30 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 6 হয়। আর একটুখানি আছে এক্স স্কোয়ার বিয়োগ 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান 0। এবার এক্স কমন এলে এক্স বিয়োগ 30 যোগ 24 কমন এলে এক্স বিয়োগ 30 সমান 0, বা এক্স বিয়োগ 30 কমন, এটা পড়ল এক্স যোগ 24 সমান 0, বা এক্স বিয়োগ 30 সমান 0, নতুবা এক্স যোগ 24 সমান 0। তাহলে এটা এক্স সমান হবে 30 আর এটা হবে এক্স সমান মাইনাস 24। এটা ঋণাত্মক হওয়ায় বর্জনীয় লিখে দিলাম। এরপরে আমরা লিখতে পারি অর্থাৎ প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য কত টাকা? 30 টাকা। এটাই উত্তর। অবশ্যই অঙ্কগুলো নোট করে নেবে সকলে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।